রাতের অন্ধকার ঘনিয়ে আসছে। মেঘলা আকাশের নিচে ধীরে ধীরে পথ হাঁটছে রুহান। একটা অদ্ভুত অস্থিরতা তাকে গ্রাস করেছে। সকালে পোস্টম্যান একটা হলুদ খাম দিয়ে গেছে। প্রেরকের নাম নেই, শুধু তার ঠিকানায় পৌঁছেছে। চিঠির ভাঁজ খুলে পড়তে গিয়েও থমকে গিয়েছিল রুহান। ঝাপসা কাঁপানো হাতে লেখা, তুমি কি জানো, কেউ তোমাকে খুঁজছে। চিঠিটা কে পাঠিয়েছে? কেন? তার জীবনে এমন কেউ আছে যে হারিয়ে গিয়েছে। কয়েক বছর আগে রুহানের বোন নিখোঁজ হয়েছিল, কিন্তু পুলিশও কোনো সন্ধান দিতে পারেনি। চোখ বন্ধ করল রুহান। চিঠির লেখাগুলো যেন মাথার মধ্যে গেঁথে যাচ্ছে। তুমি কি জানো, কেউ তোমাকে খুঁজছে। পরের দিন আবারও ঠিক একই খামে আরেকটা চিঠি এলো। আগামী শনিবার সন্ধ্যা 7টায় পুরনো রেল স্টেশনে এসো। সত্য জানতে চাইলে অপেক্ষা করো। রুহান দ্বিধাগ্রস্ত। যেতে হবে নাকি এড়িয়ে যাবে, কিন্তু মনে হল সে আর অপেক্ষা করতে পারবে না। শনিবার এলো। রুহান পুরনো রেল স্টেশনে পৌঁছাল। চারপাশে কুয়াশা আর নিস্তব্ধতা। কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, তুমি আসবে জানতাম। রুহান ঘুরে দাঁড়াতেই বিস্ময়ে জমে গেল। সামনে দাঁড়িয়ে আছে তার হারিয়ে যাওয়া বোন, রুদ্রা। রুদ্রা, তুমি কোথায় ছিলে? রুদ্রা ম্লান হেসে বলল, দূরে কোথাও, যেখানে আমাকে বন্দি রাখা হয়েছিল। কিন্তু আমি পালিয়ে এসেছি। রুহানের গলা শুকিয়ে এল। কিন্তু কে? কেন? রুদ্রা ধীরে ধীরে বলল, এখনো জানো না? আমাদের বাবার অতীত লুকোনো ছিল, কিন্তু তারা আমাকে ওটা বলেছে। রুহানের শরীর ঠান্ডা হয়ে গেল। কোনো অতীত? কারা? চাঁদের আলোয় রুদ্রার চোখে ভয়ে জ্বলজ্বল করছিল।